যেখানে সার বারাম খানা। যেমন আমি আপনাদের পেয়ে সময় সমীকরণ পেয়ে আমি খুশি হয়েছি। গোরাই এই যে জাত পাত, এই যে জাতিসন্ধ, কিন্তু 950 গানের পাণ্ডুলিপি আমাদের কাছে আছে, কিন্তু আরো অন্যান্য ছিড়িয়ে ছুটিয়ে আছে। 1000-এর ঊর্ধ্বে গান হবে। তো এই উনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন, কোনো সম্প্রদায়কের মধ্যে থাকতেন না। বাবার কাছে সব মানুষই সমান ছিল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এবং ওনার একটা জমিদারি জোট ছিল। পিছনের নাম ফলক দেখেই বুঝতে পারছেন আমি আজ এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী গ্রাম জাহাপুরে। এই জাহাপুরেই জন্মগ্রহণ করে চুয়াডাঙ্গা জেলার রত্নখ্যাত 21শে পদকপ্রাপ্ত মরমী সাধক খোদাবক্সা। এই খোদাবক্সায়ের মাজার পরিদর্শনে এসে দেখা পেয়ে গেলাম তারই সুযোগ্য সন্তান, যিনি বর্তমানে বাংলাদেশের একজন বিখ্যাত বাউল শিল্পী, সেই মনের মানুষ খ্যাত লতিফ শাহের সাথে। খোদাবক্সার সম্পর্কে লতিফ শাহের মুখ থেকে শুনবো, আর সেটাই দৈনিক সময়ের সমীকরণের পাঠকদের সামনে তুলে ধরবো। কেমন আছেন আপনি? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনিও একজন বিখ্যাত, আপনার পিতাও একজন বিখ্যাত মানুষ ছিলেন, আমাদের চুয়াডাঙ্গা জেলার রত্ন ছিলেন, যিনি 21শে পদকপ্রাপ্ত শিল্পী। খোদাবক্সায়ের সন্তান হিসাবে আপনি কতটুকু গর্ববোধ করেন? জয়গুরু, খুব সুন্দর বলেছেন। এই চুয়াডাঙ্গা জেলার বলতে বড় কথা নয়, সারা বাংলাদেশের গর্ব। যেমন বাবা বাংলাদেশের যারা গুণী নামী শিল্পী তেনাদের শিক্ষক ছিলেন, চন্দনা মজুমদার, ফরিদা পারভিন, দিলাফরোজ রেবা, এবং যারা নামি দামি শিল্পী ছিলেন, হ্যাঁ, তেনাদেরকে বাবা বাংলাদেশ শিল্পকলায় গান শেখাতেন, দীপ্তিরাজ বংশী। তো এই উনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন, কোনো সম্প্রদায়কের মধ্যে থাকতেন না। বাবার কাছে সব মানুষই সমান ছিল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এবং ওনার একটা জমিদারি জোট ছিল। এই বাড়িটা এখনো দেখেন 6-7 বিঘে এখনো আছে। প্রচুর সম্পত্তি ছিল, ওগুলোও বেচে বাউল পথে সব দিয়ে গেছে। শুধু এখন বর্তমান কি আপনার বাবার কাছ থেকে? বর্তমান শুধু এই বাড়িটুকু অবস্থান আছে। বাবা ভক্তদেরকে ভালোবাসতেন, এবং আমি বাবার কাছ থেকে গান শিখেছি, এবং বাবার পরমত্ত ভাই ছিলেন, একই গুরুর শিষ্য ছিলেন আমার সাইজি, তাকে পরমত্ত ভাই বলে। সে পরমত্ত ভাইয়ের হাতে আবার আমাকে দিয়ে যান। আমার সাইজির নাম ছিলেন দিনু সাই। আমার বাবার কাছে গান বাজনা শিখেছি। ভক্তবৃন্দ আসতো, কিভাবে গান করতো, কোথা থেকে ধরে কোথা থেকে ছাড়ে, এই দেখে আমার লেখাপড়াও হয়নি, আমি ওই গানের পিছনেই লেগে থাকতাম, এবং বাবার কাছ থেকে জানা। সর্বোপরি যে 1990 সালে বাবা 21শে পদক পেয়েছে, আমরা এবং আমাদের পরিবারের লোক যতটুকু খুশি না হতে পেরেছে, চুয়াডাঙ্গা জেলার গর্ব যে চুয়াডাঙ্গা অন্তত পক্ষে বলতে পারে যে আমরা আমাদের ঘরে 21এর পদক আছে। আচ্ছা, খোদাবক্সায়ের শুরুটা কিভাবে? এটা উনি প্রথম একটি কৃষক ছিলেন, মানে সচ্ছল কৃষিজীবী ছিলেন। আমার দাদার নাম ছিলেন কফিল উদ্দিন বিশ্বাস, আমার দাদির নাম ছিলেন বেসরণ নেচা। তো ওই কৃষিকাজে বাবার মন যেত না। আচ্ছা, গান বাজনা যেখানে ছিল, যেমন খাসকড়া আছে এখানে আমাদের এখানে, ওখানে কিছু বাবার ভক্তবিন্দু ছিলেন, যেমন কাঙালি মণ্ডল ছিলেন, নিজামুদ্দিন, আলী হোসেন বিশ্বাস, গোপাল বিশ্বাস, এরা ছিল বাবার বন্ধু বান্ধব। হ্যাঁ, তখনও কিন্তু সাম্প্রদায়িক বলতে যে নাড়ার ফকির বলে গালি দিত, যে এই পথ মত ভালো নয়, কিন্তু কাঙালি মণ্ডল, তারপরে আলী হোসেন বিশ্বাস, নিজামুদ্দিন বলো না, রাস্তা তো ভালো। কারণ যে রাস্তায় কোনো গোলযোগ নেই, গন্ডগোল নেই, সকলকে নিয়ে আপনি আছেন। লালন সাইজি যেমন সত্য কাজে কেউ নাই রাজি, সব দেখি তা না না না, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। এই যে জাত পাত লালন সাইজির কাছে ছিল না। তেমনি আমার বাবাও লিখেছে, মাটির ন্যায় হয়ে খাঁটি পরিপাটি, দেখ না সরপের সাথে। হ্যাঁ, এই যে মাটি নিয়ে অনেক গান বাবার আছে। এইভাবে বাবার
উত্থান এবং বাবা শেষে 1982-83 সালের দিকে আপনার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রভাষক পদে উনি নিযুক্ত ছিলেন এবং দীর্ঘ দিন ধরে বাবা ওখানে চাকরি করেছেন। আপনার পিতার সঙ্গীত শুরু কার মাধ্যমে? আমার বাবার গুরুর নাম ছিলেন সুখচাঁদ শাহ। পরম্পরা হিসাবে আমরা চতুর্থ নাম মানে সিঁড়ি, সেটা হচ্ছে লালন শাহর ভক্ত ছিলেন আপনার মনিরুদ্দিন শাহ। মনিরুদ্দিন শাহর ভক্ত ছিলেন হচ্ছে খুদাদাদ হরিয়ার ঘাট, আর খুদাদাদের ভক্ত ছিলেন সুখচাঁদ শাহ। সুখচাঁদ শাহের ভক্ত ছিলেন খোদা বক্সা। এই যে সিঁড়ি। আপনার পিতার লেখা কতগুলো গান আছে? আমার বাবার লেখা প্রায় 1000-এর ঊর্ধ্বেই আছে, কিন্তু 950 গানের পাণ্ডুলিপি আমাদের কাছে আছে, কিন্তু আরো অন্যান্য সিঁড়িয়ে ছুটিয়ে আছে। 1000-এর ঊর্ধ্বে গান আছে। আপনি নিজেও তো একজন শিল্পী এবং হ্যাঁ। আপনার একটা নিজস্ব পরিচয় আছে। আপনি কোন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? নিজের পরিচয় নাকি পিতার পরিচয়? আমি এটা খুব কঠিন প্রশ্ন। অর্থাৎ মূল না থাকলে তার গাছ থাকে না। পরম্পরা থেকে আমরা এসেছি। এই পরম্পরা বলতে বোঝায় যে আমি যা কিছু আমার দান যা কিছু করিয়েছেন আমার বাবাই করিয়েছেন, কিন্তু আমি একটা প্ল্যাটফর্মও পেয়েছি যে 2010 সালে মনের মানুষ সিনেমায় সবকটি গান করতে পেরেছি। এটাও এই বাবার আশীর্বাদ এবং আপনাদের সকলের আশীর্বাদেই আমি হয়তো এইটুকু করতে পেরেছি। আচ্ছা, ওই লাইনটা কিভাবে হলো? যেহেতু পরিচালক ভারতের, সেখানে বাংলাদেশের কিছু ছিল। হ্যাঁ, উনি মাটি ও মানুষের গান চাচ্ছে, যে গানের ভিতরে যেমন কোথায় থেকে শিখে আসেনি। আমাকে আমার কথা বলেছিলেন ফরিদা পারভিন আমার বাবার কাছে গান শিখেছেন। বললো যে আমার একটু ঋণ আছে, আমি ঋণ পরিশোধ করি দেখি। আমার উস্তাদের ছেলে লতিফ শাহ দীর্ঘদিন ধরে গান করে, তো সে যদি আসে, তো আমার ফরিদা আপাই হচ্ছে স্মরণ করিয়েছিলেন গৌতম ঘোষের পরিচালক। তখন গৌতম ঘোষ আমাদেরকে ডাকলেন, ডেকে গান করতে বললেন। তখন আমি একটা গান ধরেছিলাম যে একটা গান করেন, আমি গান গাইলাম, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা। বলছে বাবা আমার শিল্পী পেয়ে গেছি। তারপরে আর একটা গান বাবার একটা গান গাও, তো বাবার এক কলি গান গালাম যে এসো মায়ানন্দময়ী নিরানন্দ দিয়ে বিদায়, সদানন্দে হওমা উদয়, মানভিমান করো না তাই। এসো মা আনন্দময়ী, এসো মায়ানন্দময়ী, যে আনন্দ লাগি মাগো করিয়াছ এ সৃজন, সে আনন্দে আনন্দিত রেখো সদা ভক্তের মন, কৃপানন্দ বাড়ি দিয়ে তময় অন্ধ দাও মা ধুয়ে, থাকি আমি তোমায় নিয়ে, জাতি সন্ধ নাহি কোরাই। এই যে জাত পাত, এই যে জাতি সন্ধ, যদি আমার মা এবং মাটিকে নিয়ে মানুষ থাকতে পারে, বাবার এই জায়গায় বাবা বলতেন, তাহলে তার আর কোনো সমস্যা নেই। যেমন আমি আপনাদের পেয়ে সময় সমীকরণ পেয়ে আমি খুশি হয়েছি। আমাদের হচ্ছে 15ই জানুয়ারি দেশ বিদেশের বাউল শিল্পীরা আসে। খোদা বাদশাহের ভক্ত আনুমানিক কত আছে? এটা কি হিসাব? হ্যাঁ, আগে একটা হিসাব ছিল, এখন তো বাবা চলে যাওয়ার পরে প্রায় 800-900 মতন বাবার ভক্ত ছিলেন। এবং জন্মদিন
মৃত্যুদিন। এটা দুটাই কি পালন করেন এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সরকারিভাবে এবার বাংলা একাডেমি শুরু করেছে। আর মৃত্যুবার্ষিকী যেটা, সেটা আমরা নিজেরা বাসাতেই, এখানে ভক্তবিন্দুর খাওয়া দাওয়া, ডাল ভাত, মাছ, আমরা আবার ওই যে মাংসটা ওর মধ্যে নেই, নিরামিষ। নিরামিষের মধ্যে। তা আপনারা আমাদের এই অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করবেন এবং আপনারা আসবেন, আসলে আমরা খুশি হব। বিশাল অনুষ্ঠান হয় এখানে, সারা বাংলার লোকজন আসে। কেউ কেউ আসে, যেমন দিলাফরোজ রেবা সরকার এসছে, দীপ্তি রাজবংশ এসছে, তারা আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মহামূল্যবান সময়। আমিও আমার এই সময়টায় কথা বলার ছিল না, স্ট্রেংথ ছিল না, তারপর আপনাদের এই যে ভালোবাসায় এবং আপনারা যে এসছেন, সেজন্য আমিও নিজেও ধন্য হয়েছি এবং আপনারা আসবেন এই আশা রেখে আমি আমার যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর কি। অসংখ্য ধন্যবাদ জনাব লতিফ শাহকে। তিনি বিখ্যাত একজন শিল্পী এবং বিখ্যাত একজন শিল্পীর সন্তান। দৈনিক সময়ের সমীকরণে অনলাইনে তাদের মূল্যবান সময় প্রদান করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার দিবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।